আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। হরি, আজ যেখানে ছিলাম আবার সেখানে যাব, ছেড়ে দেব না। কারণ ভগবানের কথা তো, ছেড়ে আজকে যাব না। আজকে আমার বাবা বলেছে, পঞ্চানন বাবা বলেছে, বাবা আগামী দিন আধা ঘন্টা কম হবে, আজকে আগামী দিনেরটা বর্তমান দিনে পুড়িয়ে দেবেন, ওই আধা ঘন্টা বেশি। সেজন্য ছেড়ে দেব না, না হলে অল্পতেই ছেড়ে দিতাম। আর আপনাদের বদন দেখে আজকে ভালো লাগছে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমাকে এমন করে রেখেছেন, আপনাদের চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছেন। এই উঁচু আসনে বসিয়ে দিয়ে অহংকারী করে দিয়েছেন। এই অহংকারী করে দিয়ে আপনাদের চরণ থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে এই বৈষ্ণবজন, এই ললাটে তিলক ধারণ করা ব্যক্তি দেখলেই আমার যেন আনন্দের উদয় হয়। যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে চেও। এজন্য সেই ব্যক্তির সাথে আত্মীয়তা করো, যে ব্যক্তির কাছে গেলে তুমি তোমার পরম বন্ধুর কথা জানতে পারবে, তুমি তোমার ভগবানের কথা জানতে পারবে, তুমি তোমার সৃষ্টির কর্তার কথা জানতে পারবে, তুমি তোমার স্রষ্টার কথা জানতে পারবে, তুমি তোমার প্রেমিকের কথা জানতে পারবে। তুমি তার সাথে একটু সম্বন্ধ করো, তার সাথে একটু ভাব বিনিময় করো। এই ভাব বিনিময়ের জায়গাটাই হচ্ছে একমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গবিহীন কখনো সেই প্রেমের দেশে পৌঁছানো যায় না। কাজী সাপাচ নিজেই রওনা দিয়েছে। আচ্ছা, আমি নিজেই যাব। হরিদাস এত বড় সাহস কোথায় পেল? হরিদাস হরি নাম করছে, নাম করছে। একবার শুনেছি, এখন কথা বন্ধ। একবার শুনেছি, আর কথা বন্ধ। হরিণের কর্ণের চেয়ে আমার কান বেশি চেতন। তবে কান দুটো শুনি, বাজে কথা শুনি, ভালো কথা শুনতে পারি। হরিদাস একাকী নির্জনে বসে বসে দুটি চোখের জলে ভেসে ভেসে কাঁদছে আর হরি নাম করছে। ইতিমধ্যে কাজ সব এসেছে। পিছন থেকে কি বলছে? হরিদাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাকে বলছি হরিদাস, তোমাকে। কাজী সাহেব, আপনি আমার মতো পাপীর কাছে এসেছেন কেন? তোমার কাছে আমি পেয়দা পাঠালাম, সংবাদ বাহক পাঠালাম, তোমাকে সংবাদ পাঠালাম হরিনাম বন্ধ করার জন্য। তুমি কেন হরিনাম বন্ধ করনি? আমার কেন আসতে হলো? তুমি এত সাহস কোথায় পেলে যে তুমি হরিনাম এখনো বন্ধ করনি? কাজী সাহেব, জানি আমি নামকে বড় ভালোবেসে ফেলেছি। এই মধুমাখা কৃষ্ণ নাম যদি বন্ধ করার হতো, আপনি যাকে পাঠিয়েছিলেন তার কথাই আমি হরিনাম বন্ধ করে দিতাম। কিন্তু আমি যে নামকে ছাড়তে পারছি না, আমি যে নাম বন্ধ করে দিতে পারছি না, নামকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি, নাম যে আমার হৃদয়ের মাঝে প্রবেশ করেছে, আমি যে নামকে ভুলে যেতে পারবো না। পারবি না? না, তোমার নাম বন্ধ করে দিতে হবে। কাজী সাহেব, পৃথিবীর অন্য কিছু চাইলে বন্ধ করা যায়, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয়ের মাঝে মধুমাখা হরি নাম হয়, ওই নাম চাইলেই বন্ধ করা যায়।
কাজী সাহেব বলছে, হরিদাস তুমি কি জানো তোমার এই হরি নামের পরিণামে কি হবে? কাজী সাহেব, জীবনে হরি নামে পরিণাম জানা যায়? যদি এই হরি নামে পরিণামের কথা জানা যায়, আমি আর এই হরি নাম ছাড়বো না। আমি বদনে ভরে হা কৃষ্ণ বলবো। আমি আর কৃষ্ণ নাম ছেড়ে দেব না। যে হরি নামে পরিণাম জানা যায়। হরিদাস, এ পরিণাম সে পরিণাম নয়, এ পরিণাম হচ্ছে তোমার মৃত্যু। এই হরিনামের পরিণামে তোমার মৃত্যু। কাজী সাহেব, পৃথিবীতে কে কোন দিন চলে যাবে কেউ জানে না। মৃত্যু অবধারিত, কিন্তু কে কোন দিন চলে যাবে কেউ বলতে পারে না। যদি এই হরিনাম করিতে করিতে আমার মৃত্যু দিনের কথা আমি জানতে পারি, যদি আমার জীবনের শেষের দিনের কথাটা আমি জানতে পারি, কাজী সাহেব আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই হরিনাম করিতে করিতে আমার শেষের দিনের কথাটা জানতে পারি। আমার জীবনের শেষ মুহূর্তটা কথাটা যেন জানতে পারি। হরিদাস, তুমি মৃত্যুকে ভয় পাও না? তোমাকে বলছি মৃত্যুর কথা, আর তুমি বলছো যে আমার হরিনামে পরিণাম যদি হয় আমি হরিনাম ছাড়বো না। তুমি মৃত্যুকে ভয় পাও না? কাজী সাহেব, পৃথিবীতে যেজন হরি নামের মাঝে একবার মরে গিয়েছে, যে হরি নামে মরেছে, তার আর জগতে কোনোদিন মরার ভয় থাকে না। যে হরি নামকে আশ্রয় করেছে, যে নামের মাঝে ডুবে গিয়েছে, তার আর মরার ভয় থাকে না। আমি তো হরি নামে কবেই মরে গিয়েছি, আমাকে আর মারবে কে? আমি তো হরি নামেই মরে গিয়েছি, মরার আর আমার কোনো ভয় নেই। শোনো হরিদাস, তোমাকে এভাবে মারবো না, তোমাকে তিলে তিলে মারবো। তোমাকে যতবার বলছি তুমি আমার কথায় প্রতি উত্তর করছো। তোমাকে এভাবে নয়, জেনে রেখো আমি কাজী বলছি, তোমাকে তিলে তিলে মারবো, পলে পলে মারবো। তিলে তিলে মারবে? তোমাকে এভাবে নয়, তোমাকে মারবো কি করে জানো? তুমি যে জিহ্বা দিয়ে হরিনাম করছো, তোমার ওই জিহ্বাখানা কেটে দেওয়া হবে, যেন আর কোনোদিন তুমি ওই বদনে হরিনাম না করতে পারো। কাজী সাহেব, ও কাজী সাহেব, যে জিহ্বা দিয়ে হরিনাম করেছি সেই জিহ্বাখানা কেটে দিতে পারেন, কিন্তু যে ভক্ত তার হৃদয় মাঝে সদা সর্বক্ষণ হরিনাম করে, যে হরি নাম ছাড়া বাঁচতে পারে না, জিহ্বা কেটে দিলেও তো হরিনামে কোনোদিন বন্ধ হবে না। ভক্তের হৃদয়ে মাঝে হরিনাম চলবে অনন্তকাল, ভক্তের হৃদয়ে মাঝে হরিনাম থাকবে। হরিনাম কোনোদিন কেউ বন্ধ করিতে পারে না, কোনোদিন পারে না। শুনে রাখুন কাজী সাহেব, আমি বলছি, আমি হরিদাস বলছি, খণ্ড খণ্ড কর দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়ব বদনে এই মধুর কৃষ্ণ নাম। কাজী সাহেব, আমি হরি নাম ছাড়তে পারবো না, আমার প্রাণ চলে যায়। ও, আমি আরো কঠোর হব। দাঁড়াও,
আমি আরো কঠোর হব তোমার প্রতি, আরো নির্দয় হব, তোমার প্রতি কোনো দয়া দেখাবো না। তোমার প্রতি কোনো দয়া দেখাবো না। তোমাকে এভাবে নয়, একে একে বাঁশ বাজারে ব্যত্রাঘাত দ্বারা তোমার প্রাণ সংহার করে। কাজী সাহেব, যে ইচ্ছা একে একে আমাকে বাঁশ বাজারে ব্যত্রাঘাত দিলেও আমি নামকে ছাড়তে পারবো, ও নামকে ছাড়বে না। এই কে আছিস, ওকে বেঁধে নিয়ে একে একে বাঁশ বাজারে ব্যত্রাঘাত দিবি। যত সময় পর্যন্ত আর প্রাণ না যাবে তত সময় পর্যন্ত যদি ওকে না মারতে পারো তাহলে তোমাদেরকে গর্দান দেওয়া হবে। কত বড় কথা, যদি ওকে না মারতে পারো তাহলে তোমাদেরকে গর্দান দেওয়া হবে। গর্দান মানে ঘাড় থেকে মস্তকটাকে কেটে আলাদা করে দেওয়া হবে। এটাকে ইসলামী ভাষায় বলে গর্দান দেওয়া হবে। হরিদাসকে টানতে টানতে বেঁধে নিয়ে গেলেন। বাঁশ বাজারে ব্যত্রাঘাত বুঝেন তো, এক একটা বাজারে যতগুলো লোক থাকবে বেতের আঘাত প্রহার করবে। এভাবে 22টা বাজারের আঘাত খেলে একটা মানুষ কি বেঁচে থাকতে পারে? এক হরি নামের জন্য। হে সনাতনী জাতি, একটু ভাবুন, এক হরি নামের জন্য আজকে হরিদাস একে একে বাঁশ বাজারে ব্যত্রাঘাত খাচ্ছে, তথাপি বলছে আমি হরি নামকে ছাড়তে পারবো না। আমার দেহ যাক, আমার প্রাণ চলে যাক, আমি নামকে ছাড়তে পারবো না। এটা একটু ভাববার বিষয়। পিটাচ্ছি, পিটাতে পিটাতে সমস্ত বাঁশ বাজার শেষ হয়ে গেছে, তবু হরিদাস মরছে না। হরিদাসকে যখন আঘাত করে, হরে কৃষ্ণ, আবার আঘাত করছে, হরে কৃষ্ণ, আবার আঘাত করছে, হরে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া হরিদাস আর কিছু জানে না। যতবার প্রহার করছে কৃষ্ণ বলছে। এদিকে ভক্ত বৎসল গৌর হরি ভক্তবৎসল গৌর হরি আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত নিয়ন্ত্রক। গৌর হরি আমার ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করছে, কিন্তু মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কেন উঠছে? ওই দেহখানা, হরিদাসের যে দেহখানা, ওই দেহখানা তো গৌর চরণে সমর্পণ করে দিয়েছে। ওই দেহখানা তো হরিদাসের নেই। যতবার বেত্রাঘাত করছে ওই বেত্রাঘাত গিয়ে আমার গৌর হরি রঙ্গে আঘাতে লাগছে, আমার গৌরী রঙ্গে আঘাতে লাগছে। হরিদাস মরছে না। পিটাতে পিটাতে সকলে অস্থির হয়ে পড়েছে। একজন কাজীর পেয়াদা, কাজীর লোক একজন বলছে, এই হরিদাস, কিরে তুই যদি না মরিস তাহলে যে আমাদের গর্দান দেবে, তুই মরছিস না কেন? তুই তো সাধারণ মানুষ নয়, যদি সাধারণ মানুষ হতিস তাহলে তো তুই মরে যেতি, কিন্তু তুই মরছিস না কেন? কি হলে তুই মরবি? হরিদাস বলছে, ভাই আমি না মরলে তোমাদের গর্দান হবে। হ্যাঁ, আমি মরব, তাহলে তোমরা আঘাত করে আমাকে মারতে পারবে না। কথাটা একটু ভাবুন। আমাকে যত আঘাত করো ভাই, তোমরা আমাকে আঘাত করে মারতে পারবে না। বলছে তাহলে, বলছি তোমাদের শোনো, যদি আমি মরে গেলে যদি তোমরা বেঁচে যাও, তোমাদের গর্দান না দিতে হয়, তাহলে একটা কাজ করো, কি যদি মরতে আমাকে মারতে হয় তাহলে তোমরা সবাই হরি নাম করো, তোমরা হরি নাম করো। আমাকে মারতে হলে লাঠি দিয়ে মেরে আমাকে মারতে পারবে না, তোমরা হরি নাম করো। হরিনাম করলে তুমি মরে যাবে? হ্যাঁ, হরিনাম করলে মরে যাব।
কাজীর লোক যারা ছিল বলছে তা হরিনাম করবো কি করে? যে হরিদাস 3 লক্ষ বার নাম জপ করতেন, কিভাবে 3 লক্ষ বার সম্ভব? হ্যাঁ সম্ভব, তার জন্য সম্ভব, আপনার আমার জন্য নয়। হরিদাসের জন্য সম্ভব। কি করে? কায়িক বাচিক মানসিক 3 প্রকারে নাম জপ করতেন। কায়িক বাচিক মানসিক। হরিদাস নিজে নিজে নাম করছে, বলছে ভাই আমি যে নাম করছি তোমরাও নাম করো, এই নাম করলে আমি নামের মধ্য দিয়ে মরে যাব। কি করে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরিব ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। বেশ, সবাই প্রাণ প্রিয় হরি নাম করুন, মনের দুয়ার খুলে দিয়ে। ও রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। সবাই কীর্তন করি মনে মনে, সবাই সবাই প্রাণ খুলে একটু হরিনাম করি। আর জীবনে এমন সময় হয় কি না হয়, ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম। গৌর হে গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গৌর হরি বল। হরে রাম জয় শ্রী রাধেশ্যাম। হরে রাম ও রাম রাম হরে হরে নাম করছে যখন কাজীর লোকেরা নাম করছে, হরিদাস নিজেও নাম করছে। নাম শ্রবণ করিতে করিতে হরিদাসের ভাবাবেশে কৃষ্ণ এমন বাহ্য জ্ঞান হারিয়ে যেন পড়ে গিয়েছে, যেন দেহে আর প্রাণ নেই। হরিদাস যখন এমন নিথরে দেহখানা পড়ে আছে, সমস্ত কাজীর লোক ভাবছে হরিদাস বোধহয় মরে গিয়েছে, আর তোই আমাদের বিপদে গেল, আর তোই আমাদের গর্দান হবে না, হরিদাস তো মরে গিয়েছে। তাহলে কি করা যায়? এই হরিদাস তো মরে গিয়েছে। দুদলে টানাটানি করছে, বলছে এই কি এক কাজ কর, কি হিন্দুরা বলছে ও তো হরিনাম করেছে, ওকে আমরা পুড়িয়ে ফেলবো। মুসলমানরা বলছে না না, ও তো আমাদের মুসলমানের ঘরের ছেলে, ওকে আমরা কবর দেব। দুদলে যখন টানাটানি বাজছে, দেখছি দ্বন্দ্ব বেজে গেছে। একজন বলছে এই দাঁড়া, কি ও হিন্দু না মুসলমানও না? বলছে কেন? বলছে ও মুসলমানের ছেলে, হরিনাম করছে, হিন্দু হয়ে গেছে, তাহলে ওকে কবরও দেওয়া যাবে না, মাটিও দেওয়া যাবে না। একটা কাজ কর, বলছে কি ওই গঙ্গার জলে ফেলে দে। রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল। কি বলছে গো? গঙ্গার জলে ফেলে দে। হরিদাস কিন্তু মরেনি। গঙ্গার স্রোত বহিছে দক্ষিণের দিকে, কিন্তু মহাপ্রভু তো উত্তরে বসে আছে। আজকে হরিদাসকে যখন ফেলে দিয়েছে, মা গঙ্গার আনন্দে ধরছে না হরিদাসের মতো ভক্তকে পেয়ে। মা মকর বাহিনী গঙ্গা আনন্দে হরিদাসকে পেয়ে, তার বক্ষে পেয়ে, ভক্তকে পেয়ে আজকে মায়ের আনন্দে ধরছে না। আজকে হরিদাসের নিথর দেহখানা উজানের দিকে চলেছে। রাধে রাধে। কৃষ্ণ ভজন বোঝে কয়জন? কথাটা বুঝতে পেরেছেন? ভাটিতে যায় না বাবা, একটা জিনিস স্রোতে ছেড়ে দিলে কোন দিকে যায়? হ্যাঁ, স্রোতের মুখে দক্ষিণে চলে যায় না? হরিদাসের দেহখানা দক্ষিণে যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে? উজানে যাচ্ছে। এরও দুটো কথা আছে গো। ভজনানন্দী দেশে কি বলছে, যারা সংসারী জীব, আজকাল তো এই যে নিত্যানন্দ প্রভুকে নিয়েও চলছে কথা। কি বলবো, দুঃখের কথা বলবার চাই না, তথাপি আসে, কিচ্ছু বলবো না। তবে শুনুন, একেবারে বলবো না তাও না, ওই হরিদ্বারও দ্বার আর গুজ্জদ্বারও দ্বার, এই দুই দ্বারে এক জায়গা করা যায় না। নিত্যানন্দের সাথে পৃথিবীতে কারোর সাথে তুলনা হবে না। এই জন্য নিত্যানন্দ দুখানা বিয়ে করেছে বটে, কিন্তু নিত্যানন্দ প্রভুর কি বলছে, দক্ষিণ দেশে না যাইবে কদাচিতে, গেলে প্রমোদ ঘটিবে, মানে দুঃখ ঘটিবে। এই যে নিজের দেহের তত্ত্বটা অবলোকন করে নিত্যানন্দ তত্ত্ব, 8খানা সন্তান হওয়ার পরেও তিনি পূর্ণ কুম্ভ ছিলেন। কি করেছিলেন? এই তত্ত্ব বুঝতে হলে একজন সৎ শিক্ষাগুরুর প্রয়োজন আছে। এখন তো অনেকে শিক্ষাগুরু বলে কি জানেন, কি যে একটু পূজা পার্বণ শিখায়, একটা তুলসী দেওয়া শিখায়, ওই জন্য শিক্ষাগুরু হয় না। তত্ত্বের গুরুই আলাদা। সে যারা সংসারী জীব হোক আর সন্ন্যাসী হোক, নিজেকে যে রক্ষা না করতে পারে তার কোনো মূল্য নাই। এই নিজেকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে অব্যয় তত্ত্ব জানিয়ে দেয়, এটাকে শিক্ষাগুরু বলা হয়। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে, দেহ হচ্ছে কি ক্ষেত্র, আর ক্ষেত্রজ্ঞকে ওইটা সম্বন্ধে যিনি বিশেষ করে জানেন, শুধু জানলে হবে না, বিশেষ করে জানা, তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তদ্রূপ নিত্যানন্দ প্রভু ছিলেন ক্ষেত্রজ্ঞ, যিনি নিজে এই তত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন। এজন্য নিত্যানন্দ প্রভুর সাথে পৃথিবী কারো তুলনা
হবে কি? রাধে রাধে হবে? এজন্য সংসার করলেই ওই 2-3 বিয়ে করলেই নিত্যানন্দ হওয়া যায় না। পরিমানা এগুলো কেউ ভুলেও আমরা যেন বলি না, এতে আরো অপরাধ হয়, এতে আরো ভজন নষ্ট হয়ে যায়, মনুষ্যত্ব ক্ষুণ্ণ হয়ে যায়, এতে পশুত্ব জনিতে প্রাপ্তি হতে হবে। এজন্য এই সমস্ত তত্ত্ব আমরা না বলাই বাঞ্ছনীয়। এজন্য এখানে আলোচনা করব না। তাহলে আজকে হরিদাসের নিথর দেহটা কোন দিকে যাচ্ছে? উজিয়ে যাচ্ছে। উজান বোঝেন তো? কি উজানু বোঝেন তো? স্রোতের গতিতে উল্টো দিকে যাওয়া, বিপরীতে যাওয়া, তাকে বলে। এজন্য চণ্ডীদাস কি বলছে? রসিক প্রেমিক কবি চণ্ডীদাস কি বলছে? চণ্ডীদাসের পদ না গাইলে লীলা কীর্তন গাওয়া যাবে না। হ্যাঁ, যাইবে উত্তরে, বলিবে দক্ষিণে, দাঁড়াইবে পূর্ব মুখে, গোপন কথা রাখিবি গোপনে, তবে তো থাকিবি সুখে। কথাটা বুঝতে পেরেছেন? লীলা কীর্তনীয়রা আজকাল তো লীলা কীর্তন করে, কয়েকজনে ভজন করে লীলা কীর্তন করে। আজকে লীলা কীর্তন ফ্যাশন হয়ে দাঁড়িয়ে গেছে। খালি যত ড্যান্স পারে, ওই যুবতী সেমড়ি ঝেমড়ি 2 সাইড দিয়ে আসলি করে ড্যান্স দিলে পরে আরে বুড়ো করে হা করে তাকাইতায়, দাঁত পড়িয়ে গেছে ওই শয়তানগুলো। আরে ড্যান্স খুব ভালো দেয়। লীলা কীর্তন কি ড্যান্সের কীর্তন নাকি? লীলা কীর্তন কি ড্যান্সের কীর্তন? ওটা ভজনের কীর্তন, স্মরণের কীর্তন। ওটা ড্যান্সের কীর্তন নয়, বাউল গান গাওয়া কীর্তন নয়। লীলাটা হচ্ছে, আজকাল লীলা কীর্তন গাবার গেলে শিল্পী বাউল গান গায় 6 খান। অধিকাংশ শিল্পীরা, সবাই গায় তা নয়। কষ্ট পাচ্ছেন নাকি? আর অন্যা যে এক আসরে কয়বার পাল্টায় উত্তরীয়, ওরে বাবা রে বাবা, ফ্যাশনের উপরে ফ্যাশন। কীর্তন শুনেছি রাধারানী, গৌরীশঙ্কর বঙ্গোপাধ্যায়, তাদের এত উন্না টুন্না লাগতো না। বড় রাধারানী কীর্তন, যে এই যে নবদ্বীপে যে বড় ঘাটে যে মন্দিরটা, রাধারানীর যে কীর্তন শুনেছেন, যারা শুনেছেন, কি বাবা না মিথ্যা বলছি বলুন? তারাই অত ড্যান্স ফ্যান্স করতো না, দাঁড়িয়ে কীর্তন করতো, নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যেত। আর এখন কি ড্যান্স আর কীর্তন নেই, কীর্তন এখন উঠে যাচ্ছে, ওই 2-1 টুকটাক গাচ্ছে, তাছাড়া উঠে যাচ্ছে। এজন্য চরম ধরে পরিমাণা এই যারাই কীর্তন দেবেন, কীর্তনীয় কমিটি হোক আর ভক্তই হন, ড্যান্সারের ড্যান্স দেখে কোনোদিন ভগবত ভজন উপলব্ধি করা যায় না। তাহলে ভগবত ভক্ত ভজন উপলব্ধি করতে হলে 2জন বৈষ্ণব যখন থাকে, তখন লীলার স্মরণ করে। লীলাটা হচ্ছে স্মরণের বিষয়। এই অষ্টকালীন লীলাটা কি স্মরণ ভজন নয়? এই স্মরণে যদি থাকা হয়, তখন কিন্তু অনেক তাৎপর্য। এই জন্য এখন আর কি বলবো, এখন গোবিন্দ দাসের পদ নেই, পদাবলী, জ্ঞান দাসের পদাবলী, সেগুলো এখন হারিয়ে যাচ্ছে। বাসুদেব ঘোষের পদ, মহাপ্রভুর পার্শ্বদের পদ এখন হারিয়ে যাচ্ছে। ওরে গৌর লীলা, গোবিন্দ লীলার যে পদগুলো, সুমাধুর্য প্রেমিক কবিগণ, যাহা পৃথিবীতে সনাতন ধর্মের কাব্য না থাকলে পৃথিবীতে কোনো কাব্যতে কাজ হতো না। আদি কাব্যই সনাতনী জাতি। আমি জোর কণ্ঠে বলতে পারি, আদি শিক্ষিত জাতি সনাতন জাতি। যখন পৃথিবীতে কোনো ধর্মে লেখাপড়া ছিল না, কোনো জাতির কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না, সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল, শিক্ষার ব্যবস্থা ছিল। আদি শিক্ষিত জাতি সনাতনী জাতি। আর সেই সনাতনী জাতি এখন বোকা হয়ে চলছে, বোকা হতে চলেছে। একটাই কারণ, সেটা হচ্ছে নিজের স্বধর্ম প্রতিপালন না করার কারণ। অন্ধ হয়ে যাচ্ছে। এটা দুঃখের বিষয়, বড় কষ্ট হয়। আজকে এই হরিদাসের কথাটা একটু ভাবুন। সে হরিনাম ছাড়বে না, প্রাণ চলে যাবে, তবু হরিনাম ছাড়বে না। আর আমরা একটু টাকার লোভে খ্রিস্টান হব, টাকার লোভে একটা ঘর করে দেবে, খ্রিস্টান হবে। বাংলাদেশের বুকে রাজশাহী জেলায় অনেক উপজাতিদের ওইরকম লোভ দেখিয়েছিল, সাঁওতাল লোভ দেখিয়ে খ্রিস্টান করেছে। খ্রিস্টান করার পরে এখন আর কিছু দেয় না, মানে ধর্মান্তরিত করার পরে এখন আর কিছু দেয় না। পরবর্তীতে ইসকনের সহযোগিতায় অনেক লোক আবার সেই ধর্ম থেকে নিজের স্বধর্মে ফিরে এসেছে, নিজের স্বধর্মে ফিরে এসেছে।
আমি মিথ্যা বলছি না, এগুলো কোনো মিথ্যা বলছি না, সত্য কথাগুলো বলছি। তাই আপনারা যারা সনাতনী জাতি আছেন, আমি আপনাদের চরণে হাত রেখে বলছি, নিজের স্বধর্মটাকে বলবৎ রাখার চেষ্টা করবেন। পৃথিবীর যত ঝড় আসুক, জানুন সনাতন ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মের প্রতি কত অন্যায়, কত অবিচার, কত অত্যাচার হয়েছে। অন্য ধর্মের লোক এই সনাতনীদের প্রতি কত অবিচার করেছে। অন্য কোন ধর্ম হইলে নামগন্ধ থাকতো না, কেবল সনাতন ধর্ম বিধায় এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখনো টিকে আছে। এটা সনাতন ধর্ম বিধায়। তাই কয়টা টাকার লোভে, একটা ঘরের লোভে, ছেলের চাকরির লোভে নিজের স্বধর্মকে পরিত্যাগ করা যাবে? জোরে বলুন, মনে থাকবে তো? যেখানে আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি, সাধুরা হন আর কায়স্থ হন, যদি শোনেন অমুক গ্রামের অমুক লোককে ধর্মান্তরিত করা হচ্ছে, আপনারা ঝাঁপিয়ে পড়বেন, যেভাবে হোক, লাঠি লাগে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্মান্তরিত থেকে ফিরাতে হবে। আমার নিজের ধর্মতেই তাকে রাখতে হবে। এটা যে করে হোক, ছলে বলে কলে কৌশলে, যেভাবে হোক, নিজের ধর্মকে পরিত্যাগ করা যাবে না। তাকে নিজের ধর্মটাকে বুঝিয়ে বলতে হবে। সাধুরা খালি নবদ্বীপ আর মায়াপুর বৃন্দাবনে গেলে কাজ হবে না। এটা দায়িত্ব আপনাদের। আপনাদের কারা কোন জায়গায় কোন অবস্থায় আছে এগুলো আগে জানতে হবে, একটু খোঁজ রাখতে হবে। যদি এমনও সময় আছে আমাদের মধ্যে হিংসা বেশি, হিংসার জন্য একজন ধর্মান্তরিত হয়ে যেতে চায়, যাতে তারা না হয়, তাদের ভালোবাসা দিয়ে আমরা কাছে টেনে রাখবো। পারবো না? রাধে রাধে, পারবো তো? এটা আমরা পারবো কিনা? আজকে হরিদাস যদি নামকে না ছাড়তে পারে, আমরা কেন নাম ছাড়বো? আমরা কেন নিজের স্বধর্মকে প্রতিপালন করতে পারবো না? আজকে আর একটু বলে বিশ্রাম দিতে চাই, আর একটু আলোচনা করে যাই নাকি? রান্না কত দূর? তাড়াতাড়ি রান্না সেরে দিই। মায়েরা বলছে হয়ে গেছে। কেন, ডালের ঘ্রাণ আসছে নাকি? আরে মাঝে মাঝে একটু আনন্দের কথা বলতে হয়, কারণ এক ঘাইয়ে যদি হরিকথা বলা হয়, যদি আনন্দ না থাকে, সবাই তো খালি হরিকথা শুনতে আসে না, কেউ আসে যে গোসাই কেমন রসের কথা বলে একটু শুনে আসে। বাংলাদেশ থেকে আইছে, কেউ ইউটিউব দেখে বলে যে গোসাই খুব রাগী, কাছে যাওয়া যাবে না। কিন্তু আসলে বাবা ওই রাগ নাই তা না। আমাদের দেশের ভাষা বললে বুঝতে পারবেন না তো, এই জন্য আপনাদের সাথে মিলিয়ে ঝিলিয়ে একটু বলি। আরে জাতি ভাষা কি ছেড়ে দেওয়া যায়? ওটা থাকবেই, ওই বাংলা গন্ধ গায়ে আছেই গো বাবা। যতই বলতে চাই আপনাদের মতো হবে না, তবু চেষ্টা করি কাক হয়ে ময়ূরের মতো একটু সাজতে চাই। হ্যাঁ, কাক হয়ে একটু ময়ূরের মতো সাজতে চাই, এটাই। তবে যে কথাটা বলছি, হরি কথার মধ্য দিয়ে এই যে যেখানে যে কথাটা, এইবার যে কথাটা আসছে, একটু বুঝতে চেষ্টা করতে হবে আমাদের। শুধু এসে শুধু আন কথা শ্রবণ করলে কাজ হবে না, কথাটা হৃদয়ঙ্গম করতে হবে। আজকে হরিদাসের নিথর দেহটা বিপরীত দিকে ছুটে চলছে, ভাটিতে নয়, স্রোতের অভিমুখী নয়, বিপরীত দিকে। উঠলেন কোথায়? যেখানে মহাপ্রভু রয়েছে। হরিদাস গেলেন। সংক্ষিপ্ত, আর বেশি বাড়াবো, কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। আমার বাবা কত কষ্ট করে এক জায়গা পাঠ ছেড়ে এসেছে, হয়তো এক জায়গা পাঠ কীর্তন ছিল, কারণ সাধুরা তো বসে খায় না। আমি তো আলসে মানুষ, তাই আপনাদের বাড়ি বসে বসে খালি শুধু ওই আমার পঞ্চানন বাবার চাল ডাল নষ্ট করছি দুটি। আলসে মানুষ তো, খাওয়া পেলে আর সারি না। যাক, রাধে রাধে। তো এইবার দেখুন, যখন উঠেছে মহাপ্রভু দূরে, হরিদাস ধীরে ধীরে গিয়েছে। সংক্ষিপ্ত ভক্ত ভগবানের একটু মিলন ঘটিয়ে দিই, কারণ ফাঁকা রাখলে হবে না। লীলার মধ্যে এমন কেউ স্মরণে আছে, হয়তো আমি কথা বলছি, কেউ স্মরণ করছে, তাই ভক্ত আর ভগবানের একটু মিলন দিয়ে দেই। ভক্ত দূরে থাকবে কেন, ভগবানের কাছে যাক। তো যখনই হরিদাস গিয়ে উপনীত হয়েছে, হরিদাস দূর হতে যখন একটু কাছে গিয়েছে, হরিদাস নাম করছে, অহর্নিশি নাম করছে, চৈতন্যতা প্রাপ্ত হয়েছে। কিন্তু নাম করলে কি হবে? হঠাৎ করে দেখতে পায় আমার মহাপ্রভুর কোমল অঙ্গ দিয়ে
পৃষ্ঠদেশ দিয়ে যেন রুধির ধারা ঝরছে। হরিদাস বলছে, কে কে এমন পাষণ্ড আছে এই বিশ্ব জগতে? এমন কোন পাষণ্ড আছে যে আমার গৌর হরির কমল অঙ্গে আঘাত করার মতো? এমন পাষণ্ড পৃথিবী থেকে আজও বেঁচে আছে? প্রভু প্রভু, একে আপনার পৃষ্ঠদেশে কে আঘাত করেছে? এমন পাষণ্ড কে আছে আপনি বলুন। হরিদাস, তুমি থামো, এটা কেউ আঘাত করেনি, এটা আমার ভক্তের দেওয়া উপহার, আমার পৃষ্ঠদেশে আমি গ্রহণ করেছি, এটা আমার ভক্ত আমাকে দান করেছে। এ কেমন ভক্ত যে তোমাকে আঘাত করে তোমাকে উপহার দিয়েছে? হ্যাঁ হরিদাস, কে আপনি একটু বলুন। এমন নিষ্ঠুর, এত নির্দয় লোক কে আছে পৃথিবীতে যে আপনার এই কোমলাঙ্গে আঘাত করেছে? প্রভু বলছে, হরিদাস, যদি বলি যে তুমি আমাকে এই উপহার দিয়েছ, উপহারটা তো তুমি দিয়েছ। আমি? হ্যাঁ হরিদাস। হরিদাস, তুমি একটিবার সত্য কথা বলো তো। জানো হরিদাস, এ বিশ্ব জগতে যেজন আমার হয়, আমি যে জগতে তার হয়ে যাই। যেজন আমাকে ভালোবাসে, আমি যে তাকে ভালোবাসি। যদি কেউ একবার আমাকে ডাকে, আমি তাকে 10 বার ডেকিল। ও হরিদাস, যে এই দেহর ভার আমাকে অর্পণ করে দেয়, ওই দেহখানা যে তার থাকে না, ওই দেহখানা যে আমার হয়ে যায়। ও হরিদাস, তুমি কি বলতে পারো, তোমাকে একে একে 22 বাজাদের ব্যথাঘাত দিয়েছে, তুমি কি একবার আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো? না তো, আমি তো কোনো ব্যথা পাইনি। প্রভু বলছে, তুমি কি করেছিলে? বলছে, ওরা যতবার আমাকে আঘাত করেছে, আমি ততবার শুধু হা কৃষ্ণ বলেছি। হরিদাস, তুমি কি জানো না, আমি বলে দিয়েছি, কলির কালে নাম রূপে কৃষ্ণই অবতার, নামার নামই অভেদাত্মা। তুমি যে নাম করেছো প্রতি আঘাতে আঘাতে, ওই তোমার দেহখানা আমার হয়ে গেছে, তোমার আঘাতটা আমার পৃষ্ঠদেশে এসে পড়েছে। হরিদাস চরণে পড়ে গেলেন, প্রভু তুমি ভক্ত বৎসল ভগবান, তুমি আমাকে কৃপা করো যেন আমি এমনি ভাবে হরি নাম করতে পারি। আমি শেষ মুহূর্তেও যেন হরি নাম আমার প্রাণ পাখি যাওয়ার সময় যেন, কি আমার প্রাণ পাখি যাবার সময়, যেদিন ঘনিয়ে আসিবে, যেদিন আপন বলতে আর কেউ থাকিবে না, যেদিন আমার বলতে কেউ থাকিবে না, সেদিনই যেন আমি তোমায় ভালোবেসে যেন তোমার ওই রূপরাশি দর্শনে করিতে পারি। সেদিনই যেন আমি বদন ভরে হরি বলি, বদনে ভরে, সেদিন বদন ভরে যেন হরি বলি, যেন বদন ভরে হরি বলি। সেদিন বদন যেন হরি বলি। ওরে যেদিন চলে যাবে আমার প্রাণ পাখি, সেদিনই যেন বদন ভরে হরি বলি। যেদিন চলে যাবে আমার এই প্রাণ পাখি, সেদিনই যেন বদন ভরে যেন হরি বলি। ওরা যেদিন ছেড়ে যাবে আমার প্রাণ পাখি, সেদিন যেন বদন ভরে হরি বলি। যেদিন ছেড়ে যাবে এই প্রাণ পাখি,
যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে সেদিনই যেন আমি হরি বলিতে বলিতে যেতে পারি, গৌর হরি তুমি আমাকে এমন করুণা করো, শেষের দিনেও যেন আমি তোমার বদন দর্শনে করিতে পারি। চাওয়াটা কি? ভক্তের চাওয়া কি? ঘর বাড়ি? ভক্তের চাওয়া কি? আমি শেষের দিনে যেন তোমার বদন হেরিতে হেরিতে যেন আমি যাইতে পারি, যাইতে পারি। আর জগতে কিছু চাই না, আর কিছুর প্রয়োজন যেন আমার হয় না। তাই আজকে গৌর হরির চরণে হরিদাস রইলেন। আগামী দিনে তো আলোচনা আছে, আগামী দিনে একটু সকালে আসবেন। আমরা চেষ্টা করব 7টা থেকে ওই 6টা থেকে, 6টা থেকে বললে হবে না, যদি মিথ্যা কথা বলে তো লাভ নেই। 6টা থেকে হবে না, হ্যাঁ? আচ্ছা, 5:30 থেকে 6টার মধ্যে বললেও আপনাদের হবে না। কীর্তন আছে ঠিক আছে, কিন্তু হবে না, কারণ ভক্ত তো আপনাদের এখন কৃষিকাজ, ধান উঠেছে। এই যে মায়েরা যারা, ওরা তো একটু ধানটাকে ঘরে না তুললে সারা বছর খাবে কি? হ্যাঁ, আকাশ বেটব্বল উনি আগামী দিন কীর্তন করবেন আমার পাঠের পরে। তাই আপনারা সকালে সকালে একটু আসবেন। মায়েরা তো ধানগুলো একটু গুছিয়ে গেছি আসবেন, আমি দেখছি ধান উঠেছে। বাবাদেরও তো অনেক কষ্ট, তাই না? এই রৌদ্রের মধ্যেও এত কষ্ট, তারপরে রৌদ্র হয়ে ভালো হয়েছে, ধানগুলো তো ঘরে যাচ্ছে। আর যদি ঝড় বন্যা হতো ধান ঘরে যেত না, সারা বছর খেতাম কি? সাধু সঙ্গ হতো না। হ্যাঁ, সাধুদেরও তো খাওয়াইয়ে বাঁচিয়ে রাখতে হবে। যাই হোক, আগামী দিন কি যারা যারা